আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাইরের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো, চিকেন নিয়ে এসছে তোমাদের দাদা। মেয়েটা বিরিয়ানি খুব বায়না করে, মাঝে মাঝে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। কিছুদিন আগে বিরিয়ানি করেছিলাম। ঠিক আছে, 3জন মানুষ, বেশি তো লাগে না, অল্পতেই হয়ে যায়। দুবেলা হয়ে গেছিলো যা চিকেন নিয়ে এসেছিলো। মেয়েটা ভালোবাসে বলেই ওর জন্য আরও করা। ঝালটা বেশি দিতে পারি না, যেহেতু ও খায়, তো ওর জন্য কম ঝাল দিয়ে করি, তবুও ঝাল হয়। গরম মশলা সব কিছু পড়ে তো ঝাল হয়। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই রান্না করেছিল, চিকেনটা করা হলো। তারপরে তোমাদের দাদাভাই আস্তে আস্তে সব কিছু করবে। আগে আমি সব গুছিয়ে রেডি করে দিয়েছি, এবার ও আস্তে আস্তে সাজিয়ে যা করার করবে। তারপর স্টিমে বসাবে। ভাতটাকে আগে ঠান্ডা করতে দিয়ে দিয়েছে। এই দেখো, আস্তে আস্তে সাজিয়ে তারপরে ও এটাকে স্টিমে বসাবে। খুব সুন্দর হয়েছিল, আর খুব সুন্দর করেও। যেহেতু একটু মাখা মাখা, একটু ঝোলও দিয়ে দেয়, কারণ একটু মাখা মাখা শুকনো শুকনো খাওয়া যায় না, বেশ কাই হলে ভালো লাগে খেতে, সেইভাবেই করে। সত্যি খুব সুন্দর হয়। দেখো, সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে, তারপরে স্টিমে বসানো হবে। সাজিয়ে দেওয়া কমপ্লিট। এবার আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, গোপালকে পুজো দেওয়া হয়ে গেল। তারপরে এটা আমার প্রতিদিনের ডিউটি। সকালে উঠে আগে গোপালকে পুজো টুজো দিয়ে তারপরে আমার রান্না, টিফিন। যেহেতু 9:30-9টার মধ্যে টিফিন খায়, তাড়াতাড়ি ওই জন্য করতে হয় টিফিনটা। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা। আর সত্যি করে আমরা ভাগ্য করে ভাইয়ের বউ পেয়েছি। সত্যিও খুব ভালো, আমাদের সাথে মিশতে পারে, বুঝেছো বন্ধুরা। আর আমরাও ওকে খুব ভালোবাসি। দেখো, ভালোবাসাটা না দিলে ভালোবাসা পাওয়া যায় না। তো সত্যি আমরা ওকে খুব ভালোবাসি, সেই মতো ও আমাদের ভালোবাসাতে। ও নিজে আসতে চেয়েছে আমার বাড়িতে। ও তো জানে যে আমি কেমন। আমার মুখে সবসময় তোমরা হাসিটাই দেখবে বন্ধুরা। কারণ আমার ভাগনা ভাগ্নি যারা মানে আছে, তারা সবাই জানে যে পায়েল, ওরা সবসময় একটা কথাই বলে যে মামি, তোমার মুখে যেন এই হাসিটা আমরা সারা জীবন দেখতে পারি। আমি কি একদম নিশ্চয়ই। তোদের কাছ থেকে যদি আমি কখনো খারাপ ব্যবহার পাই, তাহলে সেই হাসিটা তোদের সামনে থাকলেও আমি মানে হবে না। কিন্তু আমি চেষ্টা করবো সবসময় যেন এই আমার হাসিটা থাকে। আমার বাপের বাড়িতেও তাই বলে যে তোর হাসিটা যেন সবসময় এরম থাকে। আমার বড় জেঠিও বলে। আর আমার সত্যিই সবসময় আমার হাসি মুখটাই সবাই দেখতে পায়, যারা আর কি আমাকে ভালোবাসে, তারা আমার হাসি মুখটাই দেখতে পায়। তো দেখো, এত কিছু রান্না করছি। শাক, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ দিয়ে লতি, মাছের ডিমের তরকারি, আর আমরা চাটনি। বেশ সবকটাই ঝাল ঝাল করে করেছি। লতি মাছের ঝাল, একটু ঝাল বেশি দিলে কী বলো তো, ওর এখন ঝাল খেতে ভালো লাগছে, তাই ঝাল দিয়েছি সব রান্নাতে। তো এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি গুছিয়ে। বিকালবেলা আবার একটু মার্কেটে যাব। আমাদের ব্যান্ডেলে শপিং মলটা আছে, নতুন খুলেছে, সেই মলেই যাচ্ছি আমরা। ভালো ভালো কানেকশান আছে। তো সৌমেনের মানে আমার ভাইয়ের কিনতেই তোমার অনেক টাইম লেগে গিয়েছিল, তাই তনু কিছু কিনতে পারিনি। তনু পরের নেক্সট টাইম কিনবে। এই যে সব ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাজ ভিডিও করার, ভিডিও করছিলাম। দেখতে থাকো বন্ধুরা। এই যে আস্তে আস্তে সব দেখছি। তো সব কটা জামাই সুন্দর ছিল। যাই হোক, তারপরে আস্তে আস্তে আমাদের 10টা 10:30 বেজে গিয়েছিল। তারপরে এসে আমি আবার ঘুগনি আর রুটি করলাম। একটু রাত হয়ে গেছিলো, আগে জানলে আমি তাড়াতাড়ি করে যেতাম। তো ঠিক আছে, অসুবিধা নেই, বাড়িতে কোনো বয়স্ক মানুষদের নেই যে তাড়াতাড়ি খেতে দিতে হবে, কোনো ব্যাপার না। আর এই যে দেখো, কত খেলনা, মেয়ে খুব বায়না করছিলো। লাস্টে ওকে আর ওইসব কিছু দেওয়া হয়নি, যেহেতু এগুলো সবই ওর ঘরে আছে। পুতুল, টেডি বিয়ার সবই আছে, কিছু নিয়ে খেলে না, শুধু ফোন দেখবে। তাহলে তো আমার এসব দেওয়ার কোনো দরকার নেই। আমি আমার ভাইকে বললাম কিচ্ছু দিবি না, কোনো দরকার নেই। শাড়ি কানেকশানগুলো দেখো খুব সুন্দর ছিল, সত্যি কানেকশান খুব সুন্দর। পুজোর আগে আগে নিয়ে নেওয়াই ভালো, পুজোর সময় না কোনো কানেকশান ঠিক থাকে না। আমিও ভেবেছি যে পুজোর আগে আগে নিয়ে নেবো, সেরকম স্টকে দেখবে থাকে না, সব বিক্রি হয়ে যায়, যারা এই জিনিসটা আর কি জানে। তো দুটো প্যান্টের সাথে একটা প্যান্ট ফ্রি, দুটো গেঞ্জির সাথে একটা গেঞ্জি ফ্রি, ভালো বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছিলো। অফারগুলো সত্যিই ভালো। দুটো কুর্তির সাথে একটা কুর্তি ফ্রি এরকম। দেখো, একটা বোতল দেওয়া হয়েছে, আমার ভাই দিয়েছে,
এটা নিয়েছে 50 টাকা। একটা বোতল ওখানে, মানে বোতলের স্টার্টিং 50 থেকে, তারপরেও আছে 100, 150, যাই হোক আছে এরকম। তারপর দেখো চাউমিন করব, এটা কালকে করেছিলাম। আর একটু আদা এলাচ দিয়ে চা করলাম। এলাচের গন্ধতে না চা খেতে হেভি লাগে। আমি একটু এলাচ দিয়েছিলাম, আদা দিয়েছিলাম, চাটা খুব সুন্দর হয়েছিল। এই যে তোমাদের দাদা শশা কাটছিল। চাউমিন হলো নিরামিষ চাউমিন, কালকে সোমবার ছিল। তারপরে এসব খাওয়া দাওয়ার পর ওকে নিয়ে আমি আবার একটু বেরোলাম। এই সামনেই দোকানে যাব, আমাদের পাড়ারই ছেলেটার দোকান, আমাদের পাশেই বাড়ি, তারই দোকানে যাব। দেখো ওকে নিয়ে যে চলে এসছে এখানে। ও প্রায় 700 টাকার জিনিস কিনলো এখান থেকে। বাপের বাড়ি যাবে তো, ওর মানে মামির মেয়ের জন্য নিয়ে গেল। ভালোবাসে মামির মেয়েকে, ছোটো থেকে দেখবে, ছোটো থেকে যারা ঘাটাঘাটি করে তাদের একটা টানই অন্যরকম থাকে। মামির মেয়ের সঙ্গে সবসময় কথা হয় ওদের, যেহেতু পাশে থাকে। আর মামির মেয়ে ওকে খুব ভালোবাসে। ওর মাও মানে হ্যান্ডেল করতে পারে না। আর এই যে আমার মেয়ের এই ডলটা পছন্দ, পরে ওই টেডি বিয়ারটা ওকে কিনে দেবো। টেডি বিয়ার না, ওই যে বাস্কে থাকে না ডলগুলো, বেবি ডল, ওইগুলো। আমি বললাম এখন না, পড়াশুনো কিনে দেবো, বায়না করিস না। আমাদের কোয়েলকেও 2টো চুড়ি কিনে দিল তনু। এই হার কিনলো, ব্রেসলেট কিনলো। বাচ্চার জিনিস খারাপ না, ভালো ভালো জিনিস থাকে। আমি ওখানেই যাই, ওখান থেকেই কেনাকাটা করি। দেখো কত সুন্দর হারগুলো, খুব সুন্দর সুন্দর। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল। ও 2টো ঝুমকো নিল, বেশ সুন্দর। তারপরে আসার পরে ঠান্ডা নিয়ে এসেছিলাম, আইসক্রিম বসে দোকানে খেয়ে এসেছি। দিয়ে ও আবার কুরকুরে খাচ্ছে, এই যে ঠান্ডা দিলাম, ঠান্ডা খাচ্ছিল। আর এদিকে এই যে ভাজলাম, মোচা করেছিলাম। মোচাটা প্রচুর আয়রন, মোচাটা খাওয়ার দরকার। মোচা করলাম, পোস্ত করলাম, নিরামিষ করেছিলাম। আবার সন্ধ্যেবেলায় ওকে নিয়ে লাইভ করতে করতে বেরিয়েছিলাম। দিয়ে আবার একটু ভিডিও করলাম। ও একটা জিনিস নিতে ভুলে গেছিলো এখান থেকে। তারপর ওকে মিষ্টির দোকানে নিয়ে যাব, বললাম যে চল মিষ্টির দোকানে। তার আগেই বিকালবেলা তোমাদের দাদা চপ এনেছিল, তখন লাইভ করছিলাম, তখন চপ খেলাম সবাই। তারপর আমি বললাম যে চল একটু মিষ্টির দোকানে কিছু খেয়ে আসি। তারপর আবার ওকে মিষ্টির দোকানে নিয়ে গেলাম, সেটা তুলতে আর মনে নেই, লাইভ চলছিল। তো এবার ও বাড়ি চলে যাচ্ছে। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাও। সত্যিও খুব ভালো মেয়ে, তোমরা না মিশলে ওর সাথে জানতে পারবে না।